সকালে ঘুম থেকে উঠেই রাহুলের বড়সড় একটা ধাক্কা লাগলো। তার হাত এবং পা একে অপরের সাথে অদলবদল হয়ে গেছে। তার মনে হলো ঘুম হয়তো পুরোপুরি হয়নি, তাই সে আবার শুয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণ পরেই এক তীব্র দুর্গন্ধ তার ঘুম ভাঙিয়ে দিল। সামনে নিজেরই পা দেখে তার অবস্থা খারাপ হয়ে গেল। ঠিক তখনই তার বান্ধবী রিয়া ঘরের দরজা খুলল এবং বলল, চলো তাড়াতাড়ি, রোহান নিচে অপেক্ষা করছে, আমরা সবাই ট্রেকিংয়ে যাচ্ছি। রাহুল ঘাবড়ে গেল, কম্বলের নিচে লুকিয়ে এসে বলল, আজ শরীরটা ঠিক নেই, আমি বাড়িতেই থাকি। রিয়া তাকে অসুস্থ মনে করল এবং কিছু না বলেই বেরিয়ে গেল। কোনো মতে সে চপল পড়ল এবং ওঠার চেষ্টা করল, কিন্তু ঘরের মধ্যে সে ঠিকভাবে দাঁড়াতে বা জায়গা পাচ্ছিল না। যেই সে বাইরে বেরোনোর কথা ভাবল, সামনে বন্ধুদের দেখতে পেল এবং সাথে সাথে আবার দৌড়ে ঘরের ভেতর চলে এলো। বন্ধুরা দরজা খুলে দেখল যে সে অদ্ভুত এক ধরনের যোগব্যায়াম করছে। তার নড়াচড়া এতটাই বিচিত্র ছিল যে সবাই এক মুহূর্তের জন্য থমকে গেল। তখনই সবাই একটা জিনিস অনুভব করল, পায়ের ভয়ঙ্কর দুর্গন্ধ। সবার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো এবং তারা তখনই ঘর থেকে বেরিয়ে পালালো। কিন্তু তখনই রোহানের মনে পড়ল যে তার টুপিটা ভেতরেই রয়ে গেছে। সে আবার দরজা খুলে টুপি নিতে এলো। যেতে যেতে সে হাই বলতে চাইল, কিন্তু রাহুল হাত বাড়ানোর বদলে পুরো পা বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করে বসলো। রোহান দুর্গন্ধ পেতেই কিছু না বলে নিজের জান নিয়ে দৌড়ে পালালো।